নিজের বিবি যখন ফোন করে স্বামী বিরক্ত হয়ে যায়, এই ফোন করছো ফোনটা রেখে দাও। আর পরনারী যখন ফোন করে তখন মনটা খুশি হয়ে যায়, না কোনো কাজ নাই, যত খুশি কথা বলো, অসুবিধা নয়। আরে আমার বাবা যে ভাইরা, হারাম কাজের স্বাদ বেশি, কারণ তোমাকে কিয়ামতে জাহান্নামের আগুনে পোড়াবে। আর হালাল কাজের স্বাদ কম, কিন্তু কিয়ামতে জান্নাতে তোমার স্বাদকে বাড়াইয়া দিবে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, তাই ভালোবাসতে হলে অন্তর থেকে ভালোবাসতে হবে। আগের বাপজিরা আই লাভ ইউ 2 3 4 5 বলেনি, এই বলে কি বিবিদের ভালোবাসতো না? অবশ্যই বাস্তব। এখন বর্তমানে আই লাভ ইউ 2 3 4 5 বলার পর পরকীয়ায় জড়িত হয়ে আসা। বাবা যে ভাইরা, মৌখিক ভালোবাসতে আমরা বাহাদুর, অন্তরে ভালোবাসা আমাদের 100-র মধ্যে 70% মানুষের নয়। কেননা আমরা এমন ভাবে চলাফেরা করি মনে হয় আমাদের মহব্বত আছে, কিন্তু আদৌ নাই। একজনের বিবি মারা গেছে, বুঝলে, একজনের বিবি মারা গেছে, কবরে নিয়ে গেছে, দাফন করে দিয়েছে। পরের দিন আপনার ওই বিবির কবরে হাওয়া করছে। এখন গ্রামের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে, কবরে গিয়ে হাওয়া করতে আছে। যদি এরকম ভাবে হাওয়া করতে থাকে লোকটা তো হয়তো পাগল হয়ে যাবে। কারণ কারো বিবি মারা গেলে দেখবেন স্বামীরা কান্না করলে আমরা বুঝাই নাকি যে কপালে ছিল হয়ে গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। এখন কারো স্বামী মারা গেলে মায়েদেরকে মায়েরা বুঝায় না, বুঝায় না, বুঝায়। ওই বাচ্চা কবরে হাওয়া করতে আছে। এখন গ্রামের মানুষেরা যাইয়া বলতে, চাচা কবরে হাওয়া করছেন, এই হাওয়া কবরে পৌঁছাবে না, বাড়িতে চলেন। বলছে আমি যা করছি করতে দে, তোরা বাড়িতে যাও। বলে চাচা গো, এইরকম যদি করেন তো হয়তো আপনার মাথাটা খারাপ হয়ে যাবে, এই হাওয়া কবরে পৌঁছাবে না। চাচা বলছে শোন রে, আমি এমনি এমনি হাওয়া করি না, এর মধ্যে কারণ আছে। বলে কারণটা কি? বলে কারণটা হইল আমার বিবি যখন মারা যায়, তোদের চাচি যখন ইন্তেকাল করে তার আগে একটা ওসিয়ত করেছে। বলে কি ওসিয়ত? বলেছে আমি মারা গেলে তুমি তো বিবাহ করবে, এটা আমি জানি, কিন্তু কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। এই জন্য আমি কবরে হাওয়া করেছি, যাতে কবরটা তাড়াতাড়ি শুকায়া যায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না? মানে ও আসলে স্বার্থে হাওয়া করছে, কবর শুকালে বিয়ে হয়ে যাবে আর আমরা মনে করছি মোহাব্বতে হাওয়া করছে। ওই রকম জগতে আমাদের মোহাব্বত ভালোবাসা এসেছে রে বাবা, যে আমরা মুখে এমন ভাবে কথা বলতে যে জানে অনেক ভালোবাসা, কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। হ্যাঁ বাবা রে ভাইরা, আমার মায়েরা, আজকে কাউকে বুঝাতে গেল বুঝানোটা মুশকিল। আপনি বুঝাবেন, আপনি তার উপকার করবেন, পরবর্তীতে সেই ক্ষতিটা আপনারই করবে। এক কথায় একটা কথাই আপনাদের বলে যাকে আপনি বিশ্বাস করবেন ক্ষতিটা আপনার সেই করবে। কারণ হইল বিশ্বাস ছাড়া আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ তাকে তো নিয়ে আপনি সচেতন থাকেন, সে কেমন করে ক্ষতি করবে। আর যাকে বিশ্বাস করবেন তাকে তো আপনি সচেতন ভাবে দেখবেন না, কারণ সে তাকে বিশ্বাস করেছে আর ক্ষতিটাই সেই করবে। তবে সবাই করে না। বাবাজি ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করে যখন আপনার রওজা মুবারকে গিয়ে আড়াল হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি? বলে আমি আর মদিনায় থাকতে চাই না। বলে কেন? বলে শোনো রে, আমার মদিনায় থাকলে আমার অন্তরটা পুড়ে যায়, আমার কলিজাটা ছারখার হয়ে যায়, আমার দুই চোখ দিয়ে পানি বয়ে যায়, আমার নবীকে দেখতে পাওয়া যায় না। আবু বকর বলতেছে এটা নবীর দেশ, এটা এই জায়গা দিয়ে আমার নবী চলাফেরা করেছে, অতএব আমার নবী আমাদের আপনার স্মৃতিতে আছে, অতএব এই দেশ ছেড়ে কেমন করে তুমি থাকতে পারবা? বেলাল বলে শোনো রে, আজকে আমি বেলাল ওই জন্যই থাকতে পারি না, আমি যে মসজিদে আজান দিব আমার নবীকে দেখেছি, দেখতে পাই না। আমি যে মসজিদে আকামত দিব আমি নবীকে দেখেছি, নবীকে দেখতে পাই না। আমার নবী যেই পথ দিয়ে চলেছে ওই পথ দিয়ে আমি বেলাল যখন চলি আমার নবীর কথা মনে পড়ে যায়, আমি বেলাল থাকতে পারি না, এই জন্য আমি মদিনায় থাকতে চাই না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা ছেড়ে যেন সিরিয়ার দিকে অগ্রসর হয়ে গেল। কোন কোন রাবী বর্ণনা করেছে ফিলিস্তিনের দিকে ছিল, একটা জঙ্গলে আমার নবীর শানে কালিমা তেলাওয়াত করতেছিল। এইদিকে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীর আওলাদ ছিলেন না, শুধুমাত্র নবীর নওয়াজা ছিলেন না। আমার ইমাম হাসান ও হোসেন আমার আল্লাহর তরফ থেকে
মনোনীত যুবকদের নেতা ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যুবকেরা যদি চায় অনেক কিছু করতে পারে। আজকে যে আপনার এই গ্রামে জালসা সাজিয়েছে দেখবেন অনেকটা যুবকদের হাত আছে নাকি বলেন? যে একটা মসজিদে দেখবেন টালি হচ্ছে, এসি হচ্ছে, একটা মসজিদের আপনার দেখবেন উন্নতি হচ্ছে, দেখবেন ওই জায়গাতে যুবকদের অনেক সময় হাত থাকে বেশিরভাগ। একটা ইমামের বেতন বাড়ছে না, দেখবেন যুবকেরা যদি বলে 1000 টাকা বাড়িয়ে দাও তাতে কি আছে, যুবকেরা দেখবেন ওই জায়গায় এগ্রি থাকে। এই জন্য ইমামের বেতনটাও কিছু বেড়ে যায়। বেরাদার, আজকে ইমামদের অবস্থা এমন একটা ব্যাপার, আজকে আপনি মুরগির মাংস কিনবেন 240 টাকা কেজি, আপনি চিন্তা ভাবনা করেন না কিনে নিয়ে আসেন, খেতে হবে নাকি? আপনি গরুর মাংস কিনতে যাচ্ছেন, যেই মাংস 150 টাকা ছিল এখন বাবা 220 250 হয়ে গেছে, তবুও চিন্তা করি না কিনে নিয়ে এসে খাইতেই হবে। যেই চাল ছিল 7 টাকা 7.5 টাকা, এখন ওই চাল 30 টাকা 32 টাকা, খাইতে হবে কিনে নিয়ে আসি, ভাবি না চিন্তা করি না। কিন্তু ইমাম সাহেবের 500 টাকা বেতন বৃদ্ধির ব্যাপারে যখন আলোচনা হয়, দেখতে হবে ভাবে, কমিটি ডাকতে হবে, আলোচনা করতে হবে, মিটিং করতে হবে, কথা বুঝলেন না? একটা ইমামের বেতন 500 টাকা বাড়ানোর জন্য 1 মাস 2 মাস পার হয়ে যায়, মিটিং এর শেষ থাকে না। বাবারে কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব। এই বাবাজি ভাইরা, এখন বর্তমানে ইমামের 10,000 টাকা বেতন হইল, 10,000 টাকা একটা সংসার চালানো সম্ভব নয়। কেন না? এখন সন্তানদের স্কুলের যে আপনার খরচা, এখন অসুখ বিসুখের যে খরচা, তবে আল্লাহর রহমতে ইমামদের বাবা চলে যায়, কিন্তু বাবারে খুব কষ্ট করে যায়। এর যে ব্যথা বেদনা, সংসারটা মেনটেন করা কত দায়, এটা একমাত্র ইমাম ছাড়া কেউ জানে না। বাবাজি ভাইরা, আমি ওই দিকে যাইতেছি না, আসল কথাটা যেটা আমি বলতেছিলাম, যে কথাটা হলো যুবকদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা, এমন একটা পাওয়ার দিয়েছে, যুবকেরা যদি চায় যে আমরা এই জিনিসটা করব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে না। এই জন্য যুবকদের দ্বারা সম্ভব হয়ে যায়। এই ইসলাম প্রচারটা যুবকদের মাধ্যম দিয়ে হয়েছিল। কারণ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল, তখন ওই উমর তরুণ তাজা যুবক ছিল। 100টা সৈন্যকে উমর কিছুই মনে করতেন না। উমর যদি তলোয়ার নিয়ে একবার দাঁড়িয়ে যেত, ওই আরবের মাটি থরথর করে কাঁপতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান ও হোসেন বলতেছে, ভাইরে আমার নবী যেই দিন থেকে জগৎ থেকে আড়াল হয়ে গেছে, সেই দিন থেকে আমার বেলাল আজান দেয় না, আরবের মানুষেরা নামাজ পড়ে না, আরবের মানুষেরা মসজিদে আসে না, মদিনার মানুষেরা নামাজ পড়া তো দূরের কথা, বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার নবীর শোকে। আজকে বাচ্চারা মায়ের দুগ্ধ পান করতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হোসেন বলল, ভাই গো, আজকে বেলাল যদি মসজিদে আজান না দেয়, তবে কেউ নামাজের জন্য আসবে না। আর আজকে নামাজ যদি পড়তে মানুষ না আসে, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে না। একটা বাবা প্রথার ব্যাপার আছে না নাই? আছে। কেউ বলে মসজিদের বাইরে আজান দিতে হবে, খুতবার আজান, কেউ বলে ভিতরে দিতে হবে, কেউ বলে কবরে মাটি দেওয়ার পরে আজান আছে, কেউ বলে নাই। এরকম মতবিরোধ আছে কি না? সব দিকে আছে বাবা। তবে আমি এই জায়গায় মতবিরোধ সৃষ্টি করতে আসি নয়, এই জন্য মুফতি সাহেবরা আছে, তাদেরকে জানবেন। আমি শুধু একটা কথা বোঝার জন্য আপনাদের বলে দিয়ে যায়, আমাদের বাবা মতভেদ আছে সব জায়গায়, কিন্তু মরণের জায়গায় মতভেদ নয়। হিন্দু বলবে মরতে হবে, খ্রিস্টান বলবে মরতে হবে, আপনার আহলে হাদিস বলবে মরতে হবে, দেওবন্দি বলবে মরতে হবে, সুন্নি বলবে মরতে হবে। এই মরণের জায়গায় আমাদের কিন্তু কোন রকমের মতভেদ নয়, কিন্তু সব জায়গায় মতভেদ আছে। এবার বাবা আপনার দেশে হয়তো একটা কাজ চালু আছে, কি কাজ? যে মহরমের সময় খিচুড়ি রান্না করে বিলি বন্টন করা হয়, এতে সাদকা জারিয়া হিসাবে আপনার নেকি পাওয়া যায় না? পাওয়া যায় না? নেকি পাওয়া যায়। এটা 5 বছর বন্ধ করে দেন। এবার 5 বছর বন্ধ করে দেওয়ার পরে আবার পুনরায় খিচুড়িটা আপনি রান্না করা শুরু করে, দেখবেন অনেক লোক দাঁড়িয়ে যাবেন, এতদিন হইল না, আজকে হবে।
বলবে কি বলবে না যে এই যে জালসাটা হচ্ছে এই জালসাটা 5 বছর বন্ধ করে দেন, দেখবেন 5 বছর পরে 2 জন রাজি হলো, 5 জন বলবে না করতে হবে না, সব কি করার দরকার আছে। মানে একটা জিনিস চালু থাকা অবস্থায় বন্ধ হয়ে গেলে সেটা পুনরায় আবার চালু করতে অসুবিধা হয় না, হয় না? হয়। ইমাম হোসেন বলতেছে ভাই রে, আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায়, আজান যদি বন্ধ হয়ে যায়, আজকে কিয়ামত পর্যন্ত কেউ নামাজ পড়বে না, রোজা করবে না, আজান হবে না। নবীজি মিরাজের রাত্রিতে আমাদের জন্য উপহার নিয়ে এসেছে, উম্মতের জন্য উপহার নিয়ে এসেছে। যেই নবীজি সারা জীবন ভর উম্মতের জন্য কাঁদলো, আজকে নবীজি টাকার জন্য কাঁদে নয়, আজকে নবীজি সন্তানের জন্য কাঁদে নয়, আজকে নবীজি আওলাদের জন্য কাঁদে নয়, আজকে নবীজি বাড়ি বিল্ডিং জমি জায়গার জন্য কাঁদে না। আজকে আমার নবী যদি কেঁদেছে শুধু উম্মতের জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই উপহার দিয়ে গেছে, ওই উপহার আমাদের কাছে আর থাকবে না। আবু বকরকে যাইয়া বলে, ওগো আবু বকর, আজকে বেলালকে খুঁজে পাওয়া যায় না, কি ব্যাপার? আবু বকর বলল, বেলাল তো এলাকায় না, বেলাল মদিনা ছেড়ে কোথায় গেছে আমি নিজেও জানি না। এবার হযরতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে। এখন তো বাবার ট্যাপ করা যাবে না, এখনকার মতো বাবা ট্যাপের সিস্টেম ছিল না, এখনকার মতো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। কে কোথায় আছে খুঁজে বের করে নিবে? এখন মানুষকে খুঁজে বের করা সেকেন্ডের ব্যাপার নাকি, তাই না? সেকেন্ডের ব্যাপার। যদি প্রশাসন চায়, সরকার যদি চায়, আর যদি না চায়, অলসতা যদি থাকে, কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু চেষ্টা করলে পাওয়া যাবে। আরে আমার বাবাজি ভাইরা, এই দিকে দেখে ইমাম হাসান ও হুসাইন খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে, খুঁজে পাই না। হঠাৎ করে জঙ্গলের মধ্য দিয়ে যেন চলে যাও, হঠাৎ করে একটা আওয়াজ যেন ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসাইন বলতেছে, ভাই গো, এই যে আওয়াজখানা ভেসে আসে, এই আওয়াজখানা আর কারণ, এই আওয়াজটাই হলো বেলালের আওয়াজ। আরে বেলালকে আমার আল্লাহ তাবারাক তাআলা এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন যে আওয়াজখানা আমার আল্লাহ নিজেই পছন্দ করতেন। বেলালের আজান যতক্ষণ পর্যন্ত আর সে মহল্লায় না পৌঁছে যেত, ততক্ষণ পর্যন্ত সকাল হতো না। আর ওই বেলালের আজান একমাত্র আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বেলালের আজান শুনতো। আরে আজকে আমার আপনার মসজিদে যখন আজান হয়, তখন কিন্তু বাবা একটা মুসল্লিও বিরক্ত হয়ে যায়। বলে 5 মিনিট 10 মিনিট ধরে আজান দেয়, এই যে বলছে হাইয়া আলা সালাত ধরে থাকি গেছে, এইভাবে আজান না দিলে হয় না, বিরক্ত হয়ে যায়, হয় কি হয় না? বিরক্ত হয়। আর আজান যে দেবে, তো একটা যোগ্যতম ইমামের কাছে যে একটু পরামর্শ নিবে যে হুজুর আজানটা আমার ঠিক হয়েছে কিনা দেখেন তো, তা বলবে না। এখন ইমাম সাহেব যদি বলে যে মুয়াজ্জিন সাহেব আপনার আজানটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নেন। এই তোমার কদিন হলো মসজিদে আসা? 2 বছর। আর আমার বয়স জানো, আমি 10 বছরতে আজান দিই। মানে ইমাম পরিবর্তন হয় কিন্তু মুয়াজ্জিন তার পরিবর্তন হয় না, কথা বলেন না? তা আমি 10 বছর থেকে মসজিদে আছি, তুমি আমাকে শিখাবে? তুমি 2 বছর হাজার ক বছর টিকবে তুমি ভাবো, আমাকে নিয়ে ভাবতে হবে না, কথা বললেন বেরাদার। এবার ওরা প্র্যাকটিসও করবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম আওয়াজ দিবে না। ওরা বলে আসসালাতু খায়রুল মিনার নাওম, কথা বললেন না? মানে খায়রুল যার নাম, ও ভাববে যে আমাকে ছাড়া সকালই হয় না, মানে প্রতিদিন ফজরে খায়রুলের নাম লিতেই হবে, কথা বললেন না? কিন্তু খায়রুল তার না, ওখানে খয়রুম আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের
মতো যদি আজান হয় রে বাবা, এই আজান কাজ বন্ধ করে আপনার মানুষ শুনবে। যেই কোরআন আজকে থেকে 1400 হিজরি 1447 হিজরি আগে এসেছে, এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়। কোন মানুষ কি বলেছে যে এই কোরআনের তেলাওয়াতটা আমার পছন্দ নয়? বলেছে? বলে নয়। এখন বাংলা বিখ্যাত গায়ক অরিজিৎ সিং একটা গান গাইলে ওই গানটা 7 দিন পরে আর ভালো লাগে না, তাই না? এই সিং তো ফেসবুকে দেখতেছি যে যুবকের দিল টুটে গেলছে, ফাইটে গেলছে, ফেবিকুইক আঠা দিয়ে লাগানো আছে, তাও টুটছে না, থামছে না। তো তাকে থামাইতে গেলে একমাত্র একটা সুযোগ আছে, তাকে অরিজিৎ সিং এর গান শুনতে হবে। কথা বুঝলেন না বেরাদার? তো তার এত সুন্দর কণ্ঠ, তবুও 1 সপ্তাহ পরে আর শোনে না। কিন্তু এই কোরআন আজকে থেকে 1447 হিজরি আগে এসেছে, তবুও কোনো মানুষ বলে না যে কোরআনের তেলাওয়াতটা আমার ভালো লাগছে না। বলে? বলে যে? বলে না। এরা আমার বাবা যে ভাইরা, তবে আজানের মতো আজান দিতে হবে। আমার নবী বলেছে আজান যদি শুদ্ধ হয়, কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের মাথাটাকে উঁচু করে দেওয়া হবে, আর তাকে সুসম্মানে সম্মানিত করা হবে, উপহার দেওয়া হবে। আজকে বেরাদার জীবনের মধ্যে কথা আমি অনেকগুলো ভরে দিচ্ছি, কিন্তু এগুলো দরকার আছে না নাই? ইমাম হাসান হোসেনের জীবনী তো অনেক শুনছেন, আরো শুনবেন, আমার পরে বক্তা আছে তার মুখেও শুনবেন। এখন 4-5 দিন 10 দিন এই মহরম উপলক্ষে কথা শুনবে, কিন্তু নতুন কিছু কথা শুনে যান বাবারে। কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথাটা উঁচু করে দেওয়া হবে, সবাই চিনবে, তাকে উপহার দেওয়া হবে। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকে আপনার উপহার দেবে। মাস্টারের বাপকে উপহার দেওয়া হবে, মাস্টারকে উপহার দেওয়া হবে, মাওলানাকে উপহার দেওয়া হবে, মাওলানার বাপকে উপহার দেওয়া হবে। এ বাবা, একজন তালিব ইলমের বাপকে উপহার দেওয়া হবে, তালিব ইলমকে উপহার দেওয়া হবে। আজকে একটা প্রতিযোগিতা রেখেছেন এই জালসায়, কেরাত প্রতিযোগিতা বা গজল প্রতিযোগিতা। এবার প্রতিযোগিতায় যারা শামিল হবে তাদেরকে একটা প্রাইজ দিতে হয়, কি দিতে হয় না? যে একটা সরল মানে কি বলে উপহার, মানে পাস করুক আর না করুক তাকে একটা করে কলম দেওয়া হবে। এটাকে কি উপহার বলে? যে সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 1st, 2nd, 3rd যারা হয় তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। তো কিয়ামতের দিন সকলকেই পুরস্কার দেওয়া হবে। কাউকে তাজ দেওয়া হবে, কাউকে পাগড়ি দেওয়া হবে, কাউকে আল্লাহ যাকে যেমন ভালো লাগবে, ভালোবাসবে, তাকে তেমন উপহার দেবে। সকলকে উপহার দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে তুমি কি উপহার নেবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার সোনার মুকুট দেওয়া হবে, হযরত আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেওয়া হবে, প্রত্যেকটা পয়গম্বরকে উপহার দেওয়া হবে, প্রত্যেকটা ওলি আউলিয়াকে আপনার উপহার দেওয়া হবে, প্রত্যেকটা বান্দা বান্দিকে উপহার দেওয়া হবে। শেষবারে আমার নবীকে বলবে নবী গো, আমি সবাইকে উপহার দিয়ে খুশি করে দিলাম, আপনি কি উপহার নেবেন বলেন? দেখবেন কুটুমের মধ্যে যদি বেশি আত্মীয়তা হয় তাকে ঘিরে ঘিরে আমরা খাওয়াই, নাকি বলেন? হ্যাঁ, দেখবেন জামাই যদি আদরে চলে আসে, জামাই খাইছো গো? হ্যাঁ খেয়েছি। আবার আধ ঘন্টা পরে জামাই বাবজি খাওয়া হয়েছে না? এই কখন খেয়েছো? না খেয়েছো, আইসো আমার সাথে চাটি খাই নিবে। শ্বশুর লে খাই নিলে, এবার শালো বলছে বহনু কখন খেয়েছো? আইসো ও সাথে লে খাইলে, বলছে যাওয়ার সময় আবার চাটি খাইয়া যাইও যে। আর আমরা গেলছি, মৌলভী সাহেব গেলছি, একবার খাইয়াছে কাইনি খোঁজ খবর নাই, যা কিছু করগা। কিন্তু কাছের মানুষ হইলে একটু ঘেরে ঘিরে খাওয়াই, নাকি বলে? আর কি লিবে তুমি বলো? আমইদ আসলে, আনালেওয়া আসলে, তারপরে আপনার কুরবানি আসলে, ঈদ আসলে, বলে তুমি কি লিবে? জামা লিবে, প্যান্ট লিবে, জুতে লিবে, টুপি লিবে, কি লিবে বলো সেটাই দেবো। বলি কি বলি না? কারণ আদরের জামাই, আদরের ছেলে, তো এই আদরের যারা হবে তাদেরকে বলে দেওয়া হয় উপহার, তাই না? তো এবার আমার নবীকে বলছে নবী গো, আপনি কি লিবেন একবার বলেন। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিব। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিব। আল্লাহ যাকে দেয় সেই পাই, আর আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়। রুজির মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। মৌলভী সাহেব বলেছে যে আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, বাকি কেউ খেতে পায় না। এখন এক যুবক বলতেছে সারা জীবন তো আমি হাতে তুলে খাইলাম, তা আল্লাহ কখন খাওয়াইলো? আর মৌলভী সাহেব বলছে আল্লাহ যাকে খাওয়ায় সে খায়। তা ঠিক আছে, আজকে বাড়ি যাবো, দেখবো যে আল্লাহ কেমন করে খাওয়ায়। বাড়িতে যে চুপ করে বসে আছে, মা বলছে বেটা খেয়ালে, বিকাল হয়ে গেল। তো বলছে না আমি খাবো না। বলছে কেন খাবি না? বলছে এমনি খাবো না, সন্ধ্যা হয়ে গেল, খেলে? বলছে না। বলছে পেটে লেগেছে, খিদা, বাড়িতে আছে খাবার, যদি আমার একটু লোভ হয়ে
হয়ে যায়, ঢুকতে পারবো না, খাইয়ে নেবো, এই জন্য জঙ্গলে যা বসে আছে। মা জননী গর্ভধারিণী, সন্তান না খাইলে কি মার থাকতে পারে? থালাতে করে খাবার নিয়ে যায়, জঙ্গলে বলছে বেটা খাইলে বেজে খাবো না, রাগ করে বেজে খাইলে খা, না খাইলে না খাইতে চলনো। এখন মধ্যরাত্রিতে ওই খাবার এক জায়গায় রেখেছে আর ও আর এক জায়গায় বসে আছে, যে কাছে বসলে যদি আবার খাইতে লাগে, কথা বললেন না? এবার ওই সময়ে ডাকাতের লোকেরা এসে ওই জায়গায় সোনা দানা ভাগ করছে, টাকা পয়সা ভাগ করছে। একজন দেখছে খাবারের থালা, খাইতে যাচ্ছে, ওই যায় দাঁড়া, এখানে খাবার আছে মানে মানুষও আছে। ডাকাত যারা হয়, চিটার যারা হয়, বাটপাত যারা হয়, তারা মনে করেন না তাদের বুদ্ধি কম, তারা একটা প্রফেসরের চাইতেও বেশি বুদ্ধি রাখে, কথা বুঝলেন না? একটা প্রফেসরের চাইতে বেশি বুদ্ধি রাখে। তো ওই যেখানে খাবার আছে মানে মানুষ আছে, খোঁজাখুঁজি করতে করতে দেখা যাচ্ছে একজন আছে, বলছে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? এমনি খাইনি। বলে এতে বিষ দেওয়া আছে, তুই জানিস যে আমরা এখানে টাকা পয়সা ভাগ করে, আমরা খাবো মরবো আর তুই টাকা গিলে নিয়ে পালাবি, অর্থাৎ খাবার খা। বলছে না খাবো না। কেন খাবি না? বলছে এমনি খাবো না। অমনি গালের ওপর 2-4 চড়। আচ্ছা বলেন মারের চাইতে বড় ওষুধ আর কিছু আছে? নাই। অমনি 2-4 চড় মারিয়েছে, খাবার খাওয়া শুরু করে দিয়েছে। পরের দিন মৌলভী সাহেব এসে বলছে হুজুর আপনি বক্তব্যে একটা মিস্টেক করেছেন, ভুল করেছেন। বলে কি? বলে আপনি বলেছেন আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, কিন্তু এটা বলেননি যে সে যদি না খায় তো আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়। এই কথাটা কিন্তু আপনি বলেননি। তা আমি যদি আগে জানতাম তাহলে আমি কিন্তু খাবার আগে খাই নিতাম, মার খাওয়ার আমার কোনো দরকার ছিল না। তা আল্লাহ যে খাওয়াই রে বাবা, আল্লাহ তো খাওয়ার জন্য হাত দিয়েছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে স্বাদের জন্য, দাঁত দিয়েছে চিবানোর জন্য, আপনার গিলার জন্য হলকুম দিয়েছে, লিভার দিয়েছে আমাদের খাবারকে আপনার হজম করার জন্য। বেরাদার মিল্লাত ইসলামিয়া প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের কর্ম করতে হবে, খেতে হবে। আল্লাহ রুজি দিয়েছে, আমার মেপে দিয়েছে, আমি খেতে পারবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমি যেটা বলতেছিলাম, প্রত্যেকটা মসজিদ মাথা উঁচু করবে, হ্যাঁ বাবা যে ভাইরা সবাইকে উপহার দেওয়া হবে। আমার নবীকে বলবে নবী গো আপনি কি নিবেন বলে, আপনি যেটা নিবেন সেটা আমি আল্লাহ দিব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারক তাআলাকে বলবে আল্লাহ গো আমার টাকা চাই না, পয়সা চাই না, আমার জান্নাত চাই না, আমার পুলসিরাত চাই না, ও গো আল্লাহ আজকে আমি নবী খুশি হয়ে যাব, আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও, এটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত উম্মতি জান্নাতবাসী হয়ে গেলে এটাই আমার জন্য উপহার হয়ে যাবে। বাবারে কেউ আপনাকে শাফাত লাভ করাইবে না, একমাত্র কিয়ামতের দিনে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার শাফাত লাভ করাইবে। বাবারে বর্তমানে ভালো আমরা বিবিদের বাসে, ওই বিবি সুযোগ পাইলে আপনাকে ছাড়বে না। বর্তমানে আমরা ভাইকে ভালোবাসে, ওই ভাই এক কাঠার জন্য আপনাকে মারতে ছাড়বে না। আপনি বোনকে ভালোবাসা, বোনকে যদি আপনি ভাগ বোঝায় না দেন, ওই বোন আপনার বাড়িতে আর আসবে না। আজকে সন্তান যদি আজকে বাপ মা যদি সন্তানকে ব্যবসা না করে না দেয়, টাকা পয়সা জমি জায়গা যদি না দেয়, ওই সন্তান বলবে মা আজকে আমাকে জন্মই দিয়েছো, কিছু করে দিতে পারো না। আজকে ওই সন্তান যদি রোজগার উপার্জন না করে, বাবা মায়ের যদি কোনো রকম খিদমতে বিভেদ আপনার বিঘ্ন ঘটে যায়, ওই বাপ মা বলবে আজকে সন্তান আমরা মনের মতো পাই না। বাবা রে পৃথিবীর মানুষকে যতই ভালোবাসবেন আপনি কোনোদিন নাম অর্জন করতে পারবেন না। একমাত্র ভালো যদি আমার নবীকে বাঁচতে পারে, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জালসা কমিটি দ্বীন ইসলাম ইমাম হাসান হুসাইন কা দামান বলেন না হি छोड़ेंगे, সুবহানাল্লাহ। আপনার মজমা একবারে টাটকা হয়ে আছে, টেনশন নাই, চুপচাপ বসে থাকেন আর ওয়াকিয়া শুনতে থাকেন। কবি কি বলছে, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও, নবী বাঁচানে বালা নবী তরানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চেনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাস। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা মোহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেন ভালোবাসা দিয়েছে, আমরা কেন নবীকে ভালোবাসতে পারি না? ওই বেলা নবীর কালমা পড়তে আছে, আমার হোসেন বলতেছে ভাই এই গলাটা হোসেনের ছাড়া, এই গলাটা বেলালের ছাড়ার অন্য কারো নয়। এবার গুটি গুটি পায় বেলালের কাছে গেল। বেলাল আজকে মদিনা ছেড়ে জঙ্গলে কেন এসেছো? বেলাল বলতেছে আমার নবীর স্মৃতি আমার চোখে ভাসতে ছিল, আমি বেলাল থাকতে পারি না। আমার হোসেন বলল বেলালরা পুনরায় তোমাকে মদিনায় যাইতে হবে, আজান দিতে হবে, পুনরায় মুসল্লিরা নামাজের জন্য আসবে। এইদিকে বেলাল বলতেছে শোনো গো, আমাকে অর্ডার করিও না, আদেশ করিও না। কেন না, কেন না গো? আজকে আমাকে যদি অর্ডার করো, আমাকে যদি আদেশ করো, আজকে আমি হয়তো যাইতে হবে, কিন্তু আমি যাইতেও পারবো না। হোসেন বলতেছে বেলাল শোনো রে, আজকে তোমাকে একটা কথা বলি শোনো। আজকে তুমি আমাকে বলছো যাইতে পারবো না, আজকে কার কথায় তুমি তুমি দ্বিমত করতে আসো? যেই হোসেন আমি নানাকে বললে নানা পর্যন্ত শুনতো, আজকে তুমি কি জানো না? আমার বেলাল বলতেছে আমি জানি, আমার নবী বলে দিয়েছে যে যারা ইমাম হোসেনকে মানলো তারা আমি নবী আমাকে মানলো, আর আমাকে যারা মানলো তারা খোদা আল্লাহ তাআলাকে দেখলো। বাবারে আজকে ইমাম হোসেন তো দূরের কথা, আমার আল্লাহ তাবারক তাআলা নিজেই বলে দিয়েছে যারা নবীকে মহব্বত করবে না, ভালোবাসবে না, আমি আল্লাহ আমাকে পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবি না, আরে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে আর যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে আর যে জন পেতে চাও আমাকে, আর ধরো গিয়া নবীর দামান খানা আরে দিবানা, আর নবী ছাড়া আল্লাহ পাবি না। হোসেন বলো বেলাল রে, আজকে আমার কথা অমান্য করা মানে আমার নবীর কথা অমান্য করা, আর আমার নবীর কথা অমান্য করা মানে আমার আল্লাহর কথা অমান্য করা। ইসলামীয় এবার বেলাল বলল না না না, আমি তোমার কথা অমান্য করতে পারবো না, চলো চলো আমি তোমার সঙ্গে যাব ঠিকই, কিন্তু আমি বেলাল আমি হয়তো আজান দিতে পারবো না, আমি বেলাল আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। আমার হোসেন বেলালকে সঙ্গে করে নিয়ে গেল, ও গোসল বানায় দিল, ওযু বানায় নিল, মিম্বারের উপরে উঠে গেল। এবার মিম্বারের উপরে উঠে যাওয়ার পরে আজানটা যেন শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে আজান শুরু করলো। যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাবে,
অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার হোসাইন লটায় পানি নিয়ে চড়তে চড়তে মেম্বারের উপরে গেল, যাওয়ার পরে মুখে হাতে চোখে আপনার পানি ছিটিয়ে দিল, জ্ঞানটা যেন ফিরে গেল। আমার বেলাল মাঝার নয়নে কান্না করে বলতেছে, হোসাইন রে আমার নবীর কথা মনে পড়ে যাও। আজকে নবীর কথা যখনই আমার অন্তরে চলে আসে আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। হোসাইন বলে, বেলাল আজকে অজ্ঞান হয়ে যাওয়া তো দূরের কথা, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায় তবু তোমাকে আজান দিতে হবে। তুমি যতক্ষণ আজান না দিবা মুসল্লিরা আসবে না। বেলাল একবার নয় দুইবার নয়, আপনার তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। চতুর্থবারের বেলায় আপনার আজানটা কমপ্লিট করেছিলেন। সাহাবীরা যে যেখানে ছিলেন কাজকর্ম রান্না বান্না ছেড়ে দিয়ে আজানের দিকে লক্ষ্য করেছিলেন। আর সাহাবীরা মনে করেছিলেন যে আবার নবী হয়তো পুনরায় ফিরে এসেছে। সবাই ছোট ছোট বাচ্চা ছেলে থেকে বড় পর্যন্ত আপনার মসজিদে ছুটে এসেছে। আসার পরে দেখছেন নবী নয়, সবাই যেন অঝার নয়নে কান্না করতে আরম্ভ করলো। হোসাইন যেন আপনার বক্তব্যের মাধ্যমে বুঝাইলো, ওগো নবীর সাহাবীরা আজকে নবীর সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। নবী যে উপহার দিয়েছে ওই উপহারটা তোমরা আঁকড়ে ধরো। আজকে তোমরা যদি এই সুন্নাত আর নবীর পথ যদি তোমরা আঁকড়ে না ধরো এগুলো বিলুপ্ত হয়ে যাবে, পরবর্তীতে আর কেউ এগুলাতে আসবে না। এবার বলল তবে ইমামতি কে করবে? এতদিন নবী মুস্তাফার পেছনে আমরা নামাজ পড়িতাম। আমার হোসেন বলল যেহেতু আমার নানা প্রথম খলিফা হযরত আবু বকরকে রেখে গেছে, এই আবু বকর নামাজ পড়াইবে আর আমরা মুসল্লি হইয়া নামাজ পড়িব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইমামে দাঁড়িয়ে গেলেন, মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, সকলে যেন আপনার দাঁড়িয়ে গেলেন। এবার হাতখানা উঠায়া এবার যখন হাত বেঁধে নিয়েছে নিয়াত করে নিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে যেন বাবা আস্তে আস্তে কাটা কাটা করে যেন কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবীরা মনে মনে ভাবতেছে আবু বকর তো এইভাবে নামাজ পড়াই না, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এক পারা দুই পারা না পাঁচ পারা পড়িল আমরা নিজেই জানতে পারি না, কোরআনের মহব্বতে পড়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মন মানসিকতায় আমাদের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, যখন সূরা পড়ে আমরা মনে মনে মানে সূরাটা বড় হয়ে যাচ্ছে, কথা বললেন না? সুবহানাল্লাহ। বাবারে নামাজের মধ্যে যদি এইরকম অবস্থা হয় কিয়ামতে জবাব দিতে পারবা না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বললেন হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য অবলম্বন করো, আর ধৈর্য অবলম্বনকারীকে আমার আল্লাহ পছন্দ করে। বাবাজি ভাইরা এবার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল সাহাবীরা বলতেছে আবু বকর আজকে তুমি হতভম্ব হয়ে ইতস্তত বোধ মনে করে নামাজ কেন পড়াচ্ছিলে, কারণটা বুঝলাম না। আমার আবু বকর বলতেছে শোনো রে, একদিন আমার নবীজি আসরের জামাতে আসতে দেরি করেছিল, আমরা মনে করলাম নবী হয়তো আসবে না, এই জন্য আমি নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছিলাম। এমত অবস্থা আমার নবী পেছনে দাঁড়িয়েছিল, আমি কাবার দিক থেকে মুখ ফিরাইয়া আমার নবীর দিকে তাকিয়েছিলাম। নবী আমার বলেছিল সাহাবী এই আবু বকর আজকে আমি আমার তোমার পেছনে দাঁড়িয়ে আছি কেমন করে বুঝলাম? আমি বলেছিলাম নবী গো আমার চাইতে আপনার কাছের সাহাবী আর কেউ নয়, নবী গো আজকে আপনার শরীর থেকে যে মেশকা আম্বারের খুশবুটা আসে, আপনার শরীর থেকে যে জান্নাতের ঘ্রাণটা আসে, আমি ওই খুশবুর সঙ্গে বুঝে নিয়েছি যে আমার পিছনে আমার দয়ার নবী দাঁড়ায়া আছে। এই জন্য কাবার দিক থেকে মুখ ফিরায়া আপনার দিকে মুখ ফিরায় নিয়েছে। নবী আমার বললে এই আবু বকর কাবার দিকে মুখ ফেরানো জরুরি, কাবার দিকে মুখ না ফিরালে নামাজ হয় না। আজকে কাবার দিকে মুখ ফিরায়া আমার দিকে কেন ফিরাইছ? আবু বকর বলে হুজুর কাবা হলো জগতের কাবা, আর আপনি যে দাঁড়িয়ে আছেন এ হলো সারা জাহানের কাবা, কাবারও কাবা। এই জন্য নবী গো আমি কাবার দিক থেকে মুখ ফিরিয়েছি ঠিকই, কিন্তু কাবার দিকে তাকিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।
নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আগে শুনেছিলাম আমার মা বোনেরা চালাক হয়ে গেছে, এখন বর্তমানে লক্ষ্মী ভান্ডার পাইয়া, কিন্তু এখন আমার বাপজিরাও চালাক হয়েছে নাকি বলে, মা বোনেরা চালাক হয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া, আর ওই মা বোনেদের অ্যাকাউন্টের সঙ্গে বাপজিরা ফোন পে লিংক করিয়া মা বোনেদের চাইতে বাপজিরাও চালাক হয়ে গেছে। বলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তোর ঠিকই, কিন্তু খরচা তো আমি করবো নাকি বলে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কেমন চালাক হয়েছে দেখে, মা বোনেরা এখন বর্তমানে মোবাইলের সিরিয়াল আর আপনার কত রকমের কপি নিয়ে পাগল। অনেক মা বোনেরা রান্না করতে করতে আপনার মোবাইল দেখে, একজন মা রান্না করতে করতে মোবাইল দেখতে আছে, এমত অবস্থা মোবাইলের প্রেমে পড়ে খাবারটা ভাতটা গেছে পুড়ে, ভাত পুড়ে গেছে। এখন স্বামী খেতে বসে, রহিমার মা কি ব্যাপার ভাত গেলে পুরো পুরো গন্ধ করছে না? ই তখন মুখটা ঘুরিয়ে দেখছে, আরে যদি বলে দে ভাত পুড়ে গেছে তাহলে তো আমাকে থুবে না, তাহলে যেমন করি হোক স্বামীকে মানাইতে হবে। তো এখন স্বামীকে বলছে, হ্যাঁ গো তুমি কি মূর্খ, তো মূর্খই থেকে যাবা, শিক্ষিত হইতে পারবে না? বলে কেন? বলে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছে? বলে হ্যাঁ খেয়েছে। বলে তান্দুরির রুটি খেতে ভালো লাগে না? বলে লাগে। পুরা থাকে? বলে পুরা তো থাকে কিন্তু খেতে ভালো লাগে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। যে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাম। আমার মা বোনেরা বর্তমানে চালাক হয়েছে, তার চেয়ে বাপজিরাও চালাক। এই জন্য আমি দেখে নিচ্ছি আমার বাপজিদের জাজবা এখনো পর্যন্ত আছে না নাই। কথা বললেন না যে শুধু বক্তাই বলবে শ্রোতা বসে দেখবে, সেটা আমার কাজ না। তাই আওয়াজ দিয়ে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বাবা যে ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত মহব্বত করতেন আমার নবীকে, আমার বেলাল আমার নবীকে কত মহব্বত করতেন। দেখেন পুনরায় আবার জারি রেখেছে। আজকে ইমাম হাসান ও হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ না হইলে আজকে আমরা রোজা পাইতাম না, নামাজ পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, টুপি পাইতাম না, আজান পাইতাম না, মসজিদ পাইতাম না। আপনি বলবেন কেমন করে? কারণ ইয়াজিদ ছিল আমার নবীর যে রাস্তা, ওই রাস্তাটা বন্ধ করার পক্ষে। আমার হযরতে হোসেন যদি শহীদ না হইতো, আজকে ওই ইয়াজিদ নবীর পথকে বন্ধ করে দিত। এই জন্য সব কিছু আমরা ভুলে যাইতাম। আজকে ইমাম হাসান ও হুসাইনের জন্য আজকে আমরা সব কিছু ফিরে পেয়েছি। আজকে ইমাম হাসান ও হুসাইন টাকার জন্য, পয়সার জন্য, রাজ সিংহাসনের জন্য ওই কারবালার ময়দানে শহীদ হয় না, শহীদ হয়েছে একমাত্র ইসলামকে দণ্ডায়মান করার জন্য। আর আজকে ওই ইমাম হাসান ও হুসাইনের স্মৃতিকে উদ্দেশ্য করে মাহফিল আমরা সাজিয়েছি নাকি বলে? আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি না বাসি না? কে কে ভালোবাসেন একবার হাত উঠান তো দেখি।
এই কটা ইমাম হাসান হোসেনকে আমরা এই কটা ভালোবাসে জি। তবে আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি ঠিকই, কিন্তু শিয়ার মতো না। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি ঠিকই, কিন্তু ঢোল বাজনা বাজিয়ে না। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি ঠিকই, কিন্তু মদ্যপান করে না। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা নবীজিকে যেমন প্রাণ থেকে ভালোবাসি, আমরা ইমাম হোসেনকেও জান থেকে ভালোবাসি। কথা ঠিক কিনা বাবারে? আজকে এটাকে স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই নিউ জেনারেশন এখন বর্তমানে যে আপনার চালু রেখেছে, আগামীতেও যত চালু থাকে